সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? নিপা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে বানাবো খুবই সহজভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জলপাইয়ের টক ঝাল মিষ্টি একটা আচার বানাবো। এই আচারটা অবশ্য খিচুড়ি, বউয়া বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, পোলাওর সাথে খেতে এটা খুব ভালো লাগে। তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে আমি আচারটা ঘরে বানিয়ে থাকি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণে এখানে জলপাই আছে অবশ্য। তো এই জলপাইটাকে আমি এখন সেদ্ধ করে নিব। দেখো জলপাই থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, কারণ জলপাইটা আমি কড়াইতে বসিয়ে দিয়ে আমি চুলা ধরিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো পানি, কারণ জলপাইটা আমি ভালোভাবে সিদ্ধ করব, যেহেতু এটা একটা গালা গালা আচার হবে। তো এই জন্য এই তো আমি জলপাইটাকে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। দেখো জলপাইটা প্রায় আমার 50% উপরে সেদ্ধ হয়ে গেছে। দেখো জলপাইটা কিন্তু ফেটে গেছে। তো এখন আমি ভালোভাবে সেদ্ধ করে নিব, একদম গালা গালা করে নিব এই আচারটা, যেহেতু গালা আচার। আর এটা কিন্তু খেতে খুবই মজার হয় আচারটা। বউয়া খিচুড়ি বলো, পোলাও বলো বা বিরিয়ানি বলো, কাচ্চি সব ইয়ের সাথে এটা খেতে খুব ভালো লাগে, ভাতের সাথেও খেতেও ভালো লাগে। আর আমার ঘরে তো এমনি এমনিও খায়, এইটা অবশ্যই এতটাই মজার হয়। এই তো দেখো জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে গালিয়ে নিয়েছি। এটা কিন্তু সিদ্ধ করা অবস্থায় আমি গালিয়ে নিয়েছি, মানে এটার ভিতরে যতগুলো কষ থাকে আর কি, চুকা ভাব যেটা থাকে, সে সবগুলো অবশ্য আমি বের করে নিয়েছি। তো এই যে আমি এখন একটা ছাঁকনির মধ্যে এই জলপাইগুলোকে আমি ছাঁকতে দিয়েছি, মানে পানিগুলো যেন সম্পূর্ণ ছেঁকে যায়, যেহেতু এটা আমি রোদে দেবো না, তাই পানিগুলো থাকতে পারবে না। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে এখানে আমি কিছু নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। তো পাঁচফোড়নটাকে আমি ভালোভাবে একটু টেলে নিব। টেলে নিয়ে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কেউ চাইলে অবশ্য শিলপাটাও বেটে নিতে পারে, এটা যার যার ইচ্ছে। তো একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আমি পরিমাণ মতো সরিষার তেল, যেহেতু এটা তেলের আচার তাই এটা একটু তেলের পরিমাণটা বেশি নিতে হবে। গোটা কিছু অবশ্য এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ফাঁকি। তো এটা দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব, যেন মশলার গন্ধটা না থাকে, এভাবে একটু কষিয়ে নেব। এই তো প্রায় আমার কষানো হচ্ছে এখানে। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আমি। মশলাটা কষানো হলে অবশ্য যেটা হলুদ মরিচের একটা গন্ধ বা আদা রসুনের গন্ধ সেটা থাকবে না। কষানোর পরে এখানে আমি যতটুকু পরিমাণে আচার বানাবো ততটুকু এখানে আমি জলপাই দিয়ে দিয়েছি। এখন এই তেলের সাথে জলপাইগুলো ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে ভাজতে হবে এখানে অবশ্য। তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যে মিশানোর জন্য। আমি এখানে অনবরতই লাড়ছি অবশ্য, একটু ভালোভাবে মিশে যায় যেন, এটার জন্য অবশ্য নাড়াচাড়া। এই যে দেখো নাড়তে নাড়তে কিন্তু একটা পর্যায়ে কিন্তু আমার মানে পানি যে ছিল এক্সট্রা, সে পানিগুলো কমে এসেছে, তেলগুলো কিন্তু চারিদিকে ভেসে এসেছে। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে রসুন, কারণ রসুনের কোয়া দেওয়ার কারণে এই আচারের স্বাদটাই বেড়ে যাবে। তো এই কারণে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। আর রসুনের কোয়াগুলো কিন্তু আমি সম্পূর্ণ সেদ্ধ করব না, প্রায় 80% মতো সেদ্ধ করব। এটা একটু মানে হালকা গলে গেলে ভালো লাগবে না, হালকা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে। মানে সেদ্ধ হবে কিন্তু মানে থিকনেসটা থাকবে কাঁচা, মানে একদম গলে যাবে না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু এতক্ষণে কিন্তু আমি লবণ দেই নাই। তো এখন লবণটা দিয়ে আমি এই আচারটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে লবণ যেন সব আচারের সাথে ভালোভাবে মিশে, এটার জন্য ভালোভাবে নাড়তে হবে। নাড়ার পরে তো দেখো আস্তে আস্তে কিন্তু এইটা আচারটা আমার হয়ে যাচ্ছে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ভিনেগার। এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আমাদের রোদে না দিলেও হয়। তারপরে দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো সেই গরম মশলা, যেমন যেটা বলে পাঁচফোড়নের যে গুঁড়াটা ছিল সেই গুঁড়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যেহেতু জলপাইটা মানে টক হয় প্রচুর, তাই পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, মানে একটু টক ঝাল মিষ্টি এই ধরনের যেন একটা মানে ফ্লেভার আসে এটার জন্য। আর এই ধরনের আচারগুলো কিন্তু একটু মিষ্টির দিতে হয়, তাহলে মানে ঝাল মিষ্টির টকের একটা ব্যালেন্স আসে, তাই। তো এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে এখন এই
সব কিছু একসাথে আচারের সাথে মিলিয়ে নিচ্ছি। এই যে দেখো আচারটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। তো এখন কিন্তু বাকি আছে শুধু রসুনটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। মানে রসুনটা এমন হবে যে রসুনটা সিদ্ধ হবে কিন্তু রসুনটা গলে যাবে না। গলে গেলে কিন্তু রসুনটা ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না আচারটা। এই তো আমি দেখছিলাম যে রসুনটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। না, রসুনটা আমার আরেকটু সেদ্ধ হতে হবে, তাই আমি আরেকটু অবশ্যই আচারটাকে রান্না করে নেব। দেখো আচার থেকে কিন্তু তেলগুলো উঠে এসেছে, তার মানে আচারটা কিন্তু হয়ে গেছে। কিন্তু রসুনটা একটু বাকি আছে, যে প্রায় 70% মতো রসুনটা সিদ্ধ হয়ে গেছে, আর 10% মতো আমি সিদ্ধ করে নেব, তাহলেই আমার আচারটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই তো দেখো আচারের কালারটা কত সুন্দর এসেছে। 10% সেদ্ধ করার জন্য আচারটাকে আমি একটু নেড়ে দিচ্ছি, যেন এখন তো পানির পরিমাণটা কমে গেছে, একদম পানিটা শুকিয়ে গেছে। মানে তেল এড়িয়ে যেন আচারটা নিচে পোড়া না লেগে যায়। পোড়া লাগলে কিন্তু আচারটা আবার তিতালো একটা ভাব আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। একটা মানে ব্যাড স্মেল যেটা বলে সেটা আসবে অবশ্য। এটার জন্য একটু নেড়ে দিয়ে আমি আচারটা ভালোভাবে রান্না করে নিব এখন। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আচারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আচারের কালারটা। এই যে দেখো আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। আচারটা হওয়ার পরে দেখো আমার সাইড থেকে কিন্তু অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আমার ঘরে। মানে এতই মজার ছিল আচারটা, মানে বলতে পারবো না। মানে একটু খিচুড়ি রান্না করা হয়েছিল, তাই আচারটা খাওয়া হয়েছিল। তো এখন আমি 2টা কাচের জার নিয়ে নিয়েছি। এগুলো অবশ্য আমার ঘরে জেলি জার ছিল। তো জেলি জালের মধ্যে এখন আমি আচারগুলো সব এখানে রাখবো। এই তো আমি একটা পরিষ্কার চামিচ নিয়ে আচারগুলো এখন আস্তে আস্তে এই জারের মধ্যে ভরে রাখবো। কারণ আমরা সবাই জানি আচার জেলি এগুলো কিন্তু কাচের জারে রাখতে হয়, তাহলে আচার ভালো থাকে। আর এটা কিন্তু 1 বছর 2 বছর রাখলেও মানে নষ্ট হবে না, আর এটা রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুব মজাদার একটা টক ঝাল মিষ্টি আচার। এটার মিষ্টির পরিমাণটা একটু কম ছিল, টকের পরিমাণটা, মিষ্টির পরিমাণটা, ঝালের পরিমাণটা খুব সুন্দর ছিল। তাই এটা যে কোনো খাবারের সাথে খুব অনায়াসে খাওয়া যাবে আর ভালো লাগবে। আচার কিন্তু আমাদের মুখে রুচি আনতেও অনেকটা সাহায্য করে। তো ভিউয়ার্স, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।